হে গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজ আর এখন আমরা কথা বলবো হচ্ছে সুপারস্টার জিদ্দা, আমাদের সবার প্রিয় জিদ্দাকে নিয়ে। ইয়েস, জিদ্দা অ্যাকচুয়ালিতে বাংলা ইন্ডাস্ট্রিকে কীভাবে বাঁচালো আমি তোমাদের আগেও বলেছি যে জিদ্দা ওয়ান অ্যান্ড অনলি দ্য নেম, যে নামটাই কিন্তু বাংলা ইন্ডাস্ট্রিকে এই লেভেলে বাঁচাতে পারে। ইয়েস, মানে এবছর 2024 সালে একটা বড় সুপারস্টারের কোনো ছবি ছিল না, কোনো ছবি সেভাবে সাকসেসফুল হচ্ছিল না, এবং সেইভাবে সেই অর্থে দেখতে গেলে সিঙ্গল স্ক্রিনকে যে বাঁচাতে পারে, সিঙ্গল স্ক্রিনের হল মালিকরা হাফ পিত্তেশ করে বাংলা ছবির সুপারস্টারের জন্য বসেছিল। একজনই তো সিঙ্গল স্ক্রিনের মাসিহা মহারাজা, মাস মহারাজা বা যাই বলো, সিঙ্গল স্ক্রিনের রাজা আছে, সেটা তো জিদ্দা, তাই না? আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে তার অপেক্ষায় গোটা গোটা মানে কি বলবো, গোটা হল মালিকগুলো, ধরো দক্ষিণ বারাসাতের যে হলটি, বা ধরো মেদিনীপুরের যে হলটি, বা ধরো দুর্গাপুরের যে হলটি, বা বর্ধমানের যে হলটি, বা পুরুলিয়ার যে হলটি, বা মালদার যে হলটি, বা শিলিগুড়ির যে হলটি, এই হলগুলো না বসেছিল, বিশ্বাস করো, তারা বসেছিল কবে জিদ্দা আসবেন এবং তাদেরকে বাঁচাবেন। এবং সেই জিনিসটাই কিন্তু হলো, সেই জিনিসটাই দেখা গেল। এখনও অবধি বুমেরাং সব থেকে হায়েস্ট গ্রসিং ফিল্ম অফ দ্য মানে হাফ ইয়ার বলা যেতে পারে, 6টা মাস কেটে গিয়েছে, এর মধ্যিখানে বুমেরাং সব থেকে সাকসেসফুল ছবি হয়েছে বন্ধুরা। ইয়েস, বুমেরাংই কিন্তু এসে এই হলমালিগুলোকে বাঁচালো। এখন তুমি বলতেই পারো অযোগ্যর কালেকশন বুমেরাংয়ের থেকেও বেশি। ভাই, একটা কথা শোনো, আগে মাথা ঠান্ডা করে মন দিয়ে শোনো। অযোগ্য শুধু কলকাতায় চলেছে। অযোগ্য একটা মানে কি বলবো, এমন এমন জায়গা বুমেরাং চলছে এখন, সেই জায়গাগুলো হাউসফুল করছে। আমরা তো দেখতেই পেলাম যে দক্ষিণ বারাসাতে মানুষের কি ঢল, মানুষের কি ক্রেজ জিদ্দাকে নিয়ে। এটা তো হবেই, স্বাভাবিক বিষয়, সিঙ্গল স্ক্রিনের মাস মহারাজা জিদ্দা। অযোগ্য কিন্তু সেই জায়গাটা করতে পারেনি, অযোগ্য শুধু কলকাতার বুকে চলেছে, কলকাতার মতন ব্যবসা করেছে। তাই পরিষ্কার সাদা বাংলা কথা এটাই যে জিদ্দা ভাই সব থেকে হেভি কালেকশনটা দিয়েছে। 4 থেকে 4.5 কোটি টাকার কালেকশন বুমেরাং এখনও অবধি করে ফেলেছে, এবং উইচ ইজ অ্যামেজিং কালেকশন, এবং সেটা কিন্তু চলছে, এবং এই কালেকশনটা কিন্তু এখনও চলে যাচ্ছে। সেটা কেন? মাল্টিপ্লেক্স নয়, সিঙ্গল স্ক্রিনের কালেকশন ধরতে হবে। মাল্টিপ্লেক্স দিয়ে কিছু হয় না ভাই, বিশেষ করে জিদ্দার জন্য। তো জিদ্দা মাস মহারাজা, জিদ্দা মাসেসদের জন্য ছবি বানায়, তো তারা না স্বল্প টাকায় আনন্দ করতে ছবি দেখতে যায়, আর সেই স্বল্প টাকায় আনন্দ করতেই তো তারা ছবি দেখতে গিয়েছে, এবং তারা আনন্দ পেয়েওছে। বুমেরাং ভরপুর এন্টারটেনমেন্ট ছিল, যে কারণে ফাটিয়ে এনজয় করেছে লোকে, এবং কোথাও গিয়ে সেটার প্রতিফলন দেখা যাচ্ছে। এবছরে যত সিনেমা রিলিজ করেছে তার ভিতরে প্রথম দিকের ছবিগুলোর ভিতরে সবথেকে ভালো পারফর্ম করেছিল অতি উত্তম ছবিটা, যেটা শুধুমাত্র মাল্টিপ্লেক্স কেটার করে চলেছিল। তারপরে যদি আসি তাহলে অযোগ্য ছবিটা একটু ভালো চলেছে, সেটাও কিন্তু শুধুমাত্র মাল্টিপ্লেক্স কেটার করে চলেছে। এবার এই এত ছবির ভিতরে মির্জা ছবিটা একটু ভালো চলেছে, এবং সেটাও প্রায় 3 কোটি টাকার কাছাকাছি নিয়ে গিয়েছে। মাস সেন্টারে, আমি শুধু মাস সেন্টারের কথা বলছি, ঠিক আছে, মাস বক্স অফিসে 3 কোটি টাকার বক্স অফিস কালেকশন নিয়ে আসা, আমি কিন্তু ওভারঅল মানে সেটা মাস ক্লাস মানে মাল্টিপ্লেক্স সিঙ্গল স্ক্রিন সব মিলিয়ে বলছি, মির্জা বক্স অফিস কালেকশনটা কিন্তু 1 কোটি 1.5 কোটি নয়। সেটা শুধু মাল্টিপ্লেক্স চেন থেকে আসতে পারে বা হতে পারে, বাট আমি তোমাদেরকে বলছি যে ম্যাক্সিমাম মেজরিটি অফ কালেকশন তো সিঙ্গল স্ক্রিন থেকে আসে। তাই এই ছবিটার কালেকশন মেজরিটিতে ধরতে গেলে 3 কোটি টাকার আশেপাশে হতে পারে, 2-2.5 কোটি থেকে 3 কোটি টাকার আশেপাশে হতে পারে মির্জা ছবিটার বক্স অফিস কালেকশন। যদিও মির্জার মানে বাজেটই ছিল 4 থেকে 4.5 কোটি টাকা, এমনটা অঙ্কুশ দাই নিজে এক জায়গায় বলেছিল, যে কারণে মির্জাকে কিন্তু মানে আউট অ্যান্ড আউট সুপারহিট ঘোষণা করে দেওয়া যাচ্ছে না। আমাদের বাংলা ইন্ডাস্ট্রির যা অবস্থা সেই অনুযায়ী দিকে তাকিয়ে দেখে, এবং বাংলা কমার্শিয়াল ছবির যে অবস্থা সেই দিকে তাকিয়ে দেখে আমরা ছবিটাকে হিট বলতে পারি। কিন্তু জিদ্দার ক্ষেত্রে কিন্তু কমপ্লিটলি গল্পটা আলাদা। জিদ্দার 2 কোটি টাকার ছবি বানিয়েছে, মানে এই তোমার বুমেরাং ছবিটা 2 থেকে 2.5 কোটি টাকা বাজেট, হ্যাঁ এরকমটাই এবং জিদ্দা সুপারহিট করে দিয়েছে ছবিটাকে, মানে 4 থেকে 4.5 কোটি টাকা এখনই কালেকশন করে ফেলেছে বুমেরাং, এবং বুমেরাংই কিন্তু এবছরের সবথেকে বড় হিট ছবি এখনও অবধি। দেবদা বক্স অফিসের কিং, আমরা সবাই জানি দেবদা যখন আসবেন তখন ফাটিয়ে ব্যবসা দেবে। দুর্গাপুজো বক্স অফিসে একটা দারুণ লড়াই দেখা যাবে, দারুণ ধামাকা দেখা যাবে। 2024 সাল লোকে বসে আছে যে দেবদা আসবে টলিউডে বাঁচাবে, কিন্তু জিদ্দাও যে কোনো অংশে কম না। দেবদা না থাকলে যে জিদ্দা পিলার অফ বাংলা সিনেমা, পিলার অফ টলিউড সিনেমা, সেটা কিন্তু জিদ্দা বুঝিয়ে দিয়ে গেলেন। কারণ এবছরে আর কোনো ছবি সিঙ্গল স্ক্রিনে চলছিল না, জিদ্দাই এলেন এবং সেই মানে শক্ত হাতে ধরলেন, বলে না, ইন্ডাস্ট্রিটাকে একদম হাল টেনে ধরলেন। এবং বাকি সিনেমাগুলোর অবস্থা তুমি দেখো, ঈদ বলো বা আশেপাশের সময়গুলো বলো বা কোনো কমার্শিয়াল ছবির
কথা বলো, বা মানে দেখো এখন এটা আমাদের গল্প তো কারোর টার্গেট হতে পারে না, ঠিক আছে, ওটা তো সিরিয়াল। আর তুমি এই যে এবছরে যত সিনেমা রিলিজ হয়েছে তার ভিতরে যদি সিনেমা মানে যত সিনেমার দেখো, তাহলে পরিষ্কার পাতি বাংলা কথায় বুঝতে পারবে মেজরিটি অফ সিনেমা উইল ফ্যামিলি ড্রামা, মানে একদম পিওর ফ্যামিলি ড্রামা, একদম পরিষ্কার ফ্যামিলি ড্রামা, যেটাকে পরিষ্কার সিরিয়াল বলা যায়। তো সেই জোনের বাইরে বেরিয়ে জিদ্দা কী করলেন, জিদ্দা করলেন একটা রোবট নিয়ে সিনেমা, যেটা এক্সপেরিমেন্টাল ছবি। কম তো আর হলো না, কম লড়াই হলো না সেই ছবিটাকে নিয়ে। সবাই বললো যে এই সিনেমা চলবে না, এই সিনেমা নাকি তেরি বাতমে এজা উলজাজিয়ার মতন দেখতে ছবি, ইভেন কি তেরি বাতমে এজা উলজাজিয়ার থেকে ফার বেটার ছবি বুমেরাং। কিন্তু মানে কম তো নেগেটিভিটি করেননি শুরু হওয়ার আগে, কিন্তু জিদ্দা দেখিয়ে দিলেন তিনি কত বড় বক্স অফিসের ধামাকাটা করতে পারেন, তিনি বক্স অফিসের বস, এটা জিদ্দা দেখিয়ে দিলেন। যে কারণে আজকে খুব ভালো লাগছে, মন থেকে খুব খুশি হচ্ছে যে আজকে টলিউডের প্রথম সুপারহিট, যেটাকে বলা যাবে প্রপার সুপারহিট, সেটা জিদ্দা দিয়েছেন। এবং মাল্টিপ্লেক্স অডিয়েন্সের ওপরে ভরসা করে নয়, এবং শুধুমাত্র মানে কি বলবো ফ্যামিলি ড্রামা সিরিয়াল বানিয়ে নয়, জিদ্দা যেটা দিয়েছেন সেটা দিয়েছেন পুরোপুরি একটা মাস ছবি বানিয়ে, একটা মাস চারাঠা বানিয়ে। তো কোথাও গিয়ে একটা মাসি ছবি যেখানে অ্যাকশন আছে, রোম্যান্স আছে, ড্রামা আছে, কমেডি আছে, এবং একটা কমেডি জনারের ছবি, একটা রোবট নিয়ে সায়েন্স ফিকশন ছবি, সেই ছবিটাকে জিদ্দা সুপারহিট বানিয়ে দেখিয়ে দিলেন। এবং সেটা কোন ইন্ডাস্ট্রিতে বানালেন, যেখানে সিরিয়াল ছাড়া আর কিছুই চলে না, সেই মার্কেটে দাঁড়িয়ে সিঙ্গল স্ক্রিনের মাস মহারাজা হয়ে দেখালেন, সিঙ্গল স্ক্রিনের দাপট দেখিয়ে দিলেন, সিঙ্গল স্ক্রিনগুলোকে বাঁচালেন কে, জিদ্দা। তো এবার তুমি বলো যে বাকি সিনেমাগুলোকে একপাশে রেখে তুমি বলবে না যে হি ইজ দ্য আলটিমেট টলিউড কিং। কিং রাজা তো সেই হয় যে সমস্ত কিছুর এগেনস্টে গিয়ে লড়ে, মানে সারা দেশ যেখানে একরকমভাবে লড়ছে, রাজা সবসময় সেফ খেলে না, রাজা সবসময় যুদ্ধের হাতে তরবারি তুলে নেয়, তবেই না তার প্রজার মানে রক্ষণাবেক্ষণ হয়। সেফ গেলে তো রাজা নিজে লুকিয়ে বসে থাকতো, প্রজাকে এগিয়ে দেওয়া হতো, এমনটা কিন্তু করে না রাজারা কোনো দিন, তবেই সে রাজা হয়। তো এটাই জিদ্দা, বিগ স্যালুট টু জিদ্দা, উই লাভ ইউ জিদ্দা। অ্যান্ড সত্যি তুমি বস ফাটিয়ে দিয়েছো, তুমি বস ফাটিয়ে দিয়েছো। এবার খাঁকি আসছে, খাঁকি আরও বড় ধামাকা করবে, কারণ এটা প্যান ইন্ডিয়া ধামাকা। আর তারপরে জিদ্দার আপকামিং মাস ধামাকা ছবি আছে, সেটা তো এমনিই কাঁপাবে। 2025 ঈদ সম্ভবত টার্গেট করছে ছবিটা, দেখা যাক কী হয় না হয়, কবে অ্যানাউন্সমেন্ট আসে। তোমাদের আর কি মতামত এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।